ভাঙার জন্য এসেছি। সংসার ভাঙার জন্য এসেছি, আমাকে ছাড়িয়ে দিয়েছে। কে ছাড়িয়ে দিয়েছে? মাসুমাতা কালুনি মহিলা শাহাদাত হোসেন পাটোয়ারি আমাকে ছাড়িয়ে দিয়েছে। আমি মগাজিন। কয়জন আছো? আমরা অনেকজন আছি, অনেকজন। এখন কয়জন আছো? এখন আমরা 10-12 জন। সত্যি? তোমাদেরকে বন্দি করতেছি। হ্যাঁ, 10-12 জনের নাম বলো। নাম বলো। নাম বলবো না। একজনের নাম কি? একজন করে নাম বলো। নারায়ণ চন্দ্র রায়। হ্যাঁ, এরপরে কি? আশিস কুমার লো। এরপরে? আশিস কুমার লো। এরপরে কি? হ্যাঁ, এরপরে সুভাষ দত্ত। এরপরে? স্যার আইতো কোন? না খানা খেতে গেছে কেন? এরপরে কি? সবার নাম আমি নিজে বলতে পারবো না। সবাই সামনে আসি বলো। একজন করে নাম বলো। দিতে সব স্যার কেউ হারে না তো। আর হেবাটা এরকম মনে করে। পটল কুমার দাস। এরপরে? চন্দন সিনহা। এরপরে? এরপর কি? এরপরে কি? পরে বলতে পারতেছি না। নাম বলো, হারাইলাম না হয়। নাম বলতে বলছি। এরপর জনকে? সবল কুমার। হ্যাঁ, এরপরে? কথা বলতে কষ্ট পারতেছি না। আরো অনেকের নাম আমি বলতে পারবো না। আসি আমরা কয়েকজন। হ্যাঁ, কত বছর ধরে আছো? এই তো 2019 সালে এসেছি আমরা। 19 সালে এসেছে, আমাদেরকে ছাড়িয়ে দিয়েছে সম্পত্তি রক্ষা করার জন্য। সম্পত্তি রক্ষা করার জন্য 6 ঘন্টা সম্পত্তি রক্ষা করার জন্য আমাদেরকে ছাড়িয়ে দিয়েছে। শাস্তি দিতাম নি ভিড়ের মধ্যে বাড়ি দিতাম নি কেন? দাস চন্দ্র রায় শাস্তি দিতাম নি? হ্যাঁ, শাস্তি মাস্তি সারা ডাইরেক্ট কথা বলো। তোমাদেরকে আসলে কি ফাটাইছে না নিচ থেকে আসছো? না, আমরা নিচ থেকে আসিনি। নিচ থেকে আসো নাই, চালিয়ে দিয়েছে, পাঠাইছে। হ্যাঁ। তোমরা সবাই কি হিন্দু না মুসলিমও আছে? সবাই হিন্দু, কেউ মুসলমান নাই। সবাই হিন্দু। তোমাদের ধর্মের মধ্যে কি এমন কোনো কথাও লেখা আছে যে কোনো মাকলুককে কষ্ট দেওয়া জায়েজ বা ভালো কাজ, সওয়াবের কাজ, পুণ্যের কাজ আছে? আমরা হিন্দু সনাতন ধর্মের। তোমরা যে তন ধর্মে হও, কোন ধর্মের কি কথা বলা আছে যে অপরকে কষ্ট দেওয়া ভালো কাজ? আমরা তো খারাপ বাতাস, ডেঞ্জারাস বাতাস, অমুসলিম বাতাস। আমরা তো মানুষের ভালো চাই না, আমরা মুসলমানদের ভালো চাই না। কিসের ধর্ম মানো? কসুর ধর্ম নি মানো? খারাপ বাতাস, কসুর ধর্ম নি মানো? মানুষের সুখ সহ্য করতে পারি না। মানুষের সুখ সহ্য করতে পারো না? তাহলে বোঝা যাচ্ছে নিচ থেকে আসছো। হ্যাঁ, নিচ থেকে আসছো? না, আমরা নিচ থেকে আসিনি। মহিলারা তো ঘরে থাকে সারাক্ষণ, কোথায় দেখবো ওকে? আমরা তো বাসপাড়া তো কখনো আসি নাই। আমাদেরকে ছাড়িয়ে দিয়েছে মাসুমাত্তার মহিলাটি। এখন তোমরা কি সারা জীবনের জন্য চলে যেতে চাও না রোগীর সবসময় ক্ষতি করতে চাও? আমরা তো ক্ষতি করার জন্যই বসে আছি, আমরা তো নিজের থেকে যেতে চাইবো না। আপনি আসেন কোনটা বুঝি আসতেছেন? আমরা কথা শুনি নাকি? ঠোঁট লড়াই কথা বলি ওর সাথে, ও কথাগুলো শুনে রুগী শুনে। হ্যাঁ, শুনে রুগী শুনে। ঠোঁট লড়াই কথা বলি, বুকে ব্যথা দিই, মাথা বুঝা রাখি, কষ্ট দিই। আগে আরো বেশি কষ্ট দিয়েছি, কিছু চেষ্টা কারণে কমছে একটু শক্তি, সামান্য, বেশি কমে নাই, এখনো আছে। ধরেন আপনি বলেন কি কি কষ্ট দেয়? ও মূলত বলতেছে যে সংসারটা ভাঙতে এসছে,
তারপরে আপনি আলামত দেখছেন প্রায় 2019-এর মে জুন ও রোজা থাকতো। একদিন রাত্রে রাত 3:30টায় হঠাৎ করে তার মাথা বোঝা শুরু হয়েছে। ওই দিন পরে আমাকে, আমি তো কক্সবাজার থাকি, আমাকে বলতে বলতে প্রায়, আমি একটা কোম্পানি চাকরি করি। ফেনী জেলা। থানার নাম ছাগলনাইয়া থানা। ছাগলনাইয়া এলাকার নাম বাঁশপাড়া। বাঁশপাড়া থেকে আসছেন। আমাদের ঠিকানা কোথায় পাইছেন? ফেসবুকে দেখছেন লাইভ? ফেসবুকে আপনার, হ্যাঁ আপনার আমি অ্যাক্টিভিটিস দেখছি, ভালো লাগছে এই কারণে নিয়ে আসছেন। এখন ও সবসময় ওর ক্ষতি বলতে মানে সংসারটা মানে ব্যাংকে তছনছ করার জন্য সে বলে সবসময়। আর এই আমার পকেটের টাকা নিয়ে আরেকজনের পকেটে রাখে, আবার পরে এটা পাওয়া যায় এই আর কি। না, ও বলে যে আমি তোর টাকা নিব না, কিন্তু আমরা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আমি এগুলো করি। এগুলা আরে বলে না, আমার অ্যাক্সিডেন্ট, আমাকে অ্যাক্সিডেন্ট করছে 2020-এ। বলতেছে যে মানে এরকম ধাক্কায় ফেলা দিছে গাড়ি থেকে। পরে না মানে হঠাৎ গাড়ি চলন্ত অবস্থায় 3 উল্টার পরে যাই আমি পড়ে গেছি। পরে এখানে ভাঙি গেছে, মানে আমি প্রায় অন্তত 60,000 টাকার মতো গেছে। ও বলে যে এটা মারি ফেলার খেলা ছিল। এরা তো স্বীকার করছি, এরা তো বলছে না, মারা যায় নাই, মানে আমি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। গাড়ি আমার পায়ে পড়ছে। তো তোমরা এটা ভালো কাজ করছো, বলো এটা হইছে। আর এমনিতে ওনার দৈনিক কি সমস্যা দেখা দেয়? ও সমস্যা, ও এরকম মানে ঘর থেকে বাইরে যাওয়ার অনেক চেষ্টা করছে, আবার কি বুঝি থাকি যায় বাইরে না, মানে সব মিলে আর বাকি নাই। যা করার তা করছে, আর বাকি নেই কিছু। ঘর থেকে বের করাতে চাই, বের হয় না। ঘরের বউ ঘরে বসে। তবে শুনে রাখো, রাখে আল্লাহ মা রেখে। তোমরা যত ক্ষতি করতে চাও, আল্লাহ যদি কোনো রোগীর ক্ষতি না চায়, আল্লাহ যদি রোগীর মঙ্গল চায়, রোগীকে রক্ষা করতে চায়, তোমরা কখনো রোগীর ক্ষতি করতে পারবে না, জানো নি? কত পাগল বানাতে চাইছি, কিন্তু আল্লাহ ক্ষতি তো করছো, অনেক ক্ষতি করছে, ব্রেনে অনেক ক্ষতি করছো, শরীরে অনেক ক্ষতি করছো। ক্ষতি করার জন্য আসছি, ক্ষতি করবো। এরকম করা কেন? এরকম করা কেন? শক্তি বেশি নাই? হ্যাঁ, শক্তি বেশি নাই? শক্তি বেশি। কবিরাজের কাছে নিয়েছেন নি? কোন তান্ত্রিক কবিরাজ হুজুর শেষ করে নিয়েছেন? না, খর দিছে। সরিষা ছিঁড়েছেন? 3 বছরে আর নাই, ছিঁড়ে শেষ, সরিষা শেষ। এই এনে থাক, পাঠাইলেন। এখন তোমরা সারা জীবনের জন্য চলে যাবে কিনা সেটা বলো। যদি সারা জীবনের জন্য চলে যেতে চাও, তাহলে তোমাদেরকে হয়তো বা মুক্তির ব্যবস্থা করতে পারি। নিজের স্বেচ্ছায় যাব না। যদি আমি মুক্ত করে দেই, যাবে না? আমরা খুব খারাপ বাতাস, আমরা আবার চলে আসতে চাই। আবার চলে আসবে? তোমরা রোগীর কি ক্ষতি করছে এই পর্যন্ত? ব্যথা দিছি, মাথা বোঝা করছি, কত মাথা ফাটাতে চাইছিলাম, আঘাত করতে চাইছিলাম। ওদের ক্ষতি করো কেন? ওদেরকে তো মারি নাই আমি, ওদের ক্ষতি করো নাই? না, ওদের মারি নাই, ওদেরকে গলা টিপে মারি নাই। ওদের না, ওদের কোনো ক্ষতি করছো? না, ওদের কোনো ক্ষতি আমি করিনি। আমি শুধু মাছ শিরিনে ক্ষতি করার জন্য এসেছি। আমাকে চালিয়ে দিয়েছে শিরিনকে পাগল করার জন্য। এখন তোমরা শরীরের ভিতরে টোটাল কয়জন আছো? আমরা 10-12 জন আছি। সঠিক করে বলো, কয়জন? 10 জন না 12 জন? 10 জন। 10 জন। আর 2 জন কই? 2 জন আসে যায়। ওদেরকে ডাক দাও, হুজুরে ডাক দিছে, কথা বলবে। হ্যাঁ বলো, মুখ দিয়ে বলো, হুজুরে ডাক দিছে, তাড়াতাড়ি আসো, কথা বলবে। 2 জন চলে আয়। আসিছ? তোমরা আসছ? কথা কও, আসছো নি? আইছো নি? কই না, আমি তো কিছু দেখতেছি না। তারা কই? আইসিনি তারা? না। চন্দ্র দাস, তাড়াতাড়ি আসো, আসতে বলছি, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, 2 জনের নাম বলো, 2 জনের নাম বলো। বলছি না নাম বলার জন্য?
তোমরা রুগীর ক্ষতি করো কেন? ক্ষতি করো কেন? ভালো লাগে? ভালো লাগে? ক্ষতি করতে ভালো লাগে? হ্যাঁ, করতে ভালো লাগে। তোমাদের দুইজনের নাম বলো। নাম কি? নাম কি? তোমাদের দুইজনের নাম বলো। নাম বলতে বলছি। চন্দ্র শীল। শীল। এরপরে শীল জাতের নাকি? চুল কাটো কোন জায়গায়? চন্দ্র শীল। চুল কাটনি? চুল কাটনি? চুল শিলেরা তো চুল কাটে অধিকাংশ, যতটুকু জানি। নাফিদ, তুমি কি চুল কাটনি কেন? আমরা চুল মন চাইলে কাটি না। তোমার কি দরকার জানো? এত এমনি জানতে চাইতেছি বাবুরে, তোমার শক্তি বেশি, আমরা শক্তি টক্তি নাই। তোমরা সাইরে এখানে সেখানে উড়ে মুহূর্তের ভিতরে চলে যেতে পারো, আর আমরা সাইরে মুহূর্তের ভিতরে তোমাদেরকে ধরে নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। এখানেই সবচেয়ে বড় ধরনের কেরামতি আর কি। তোমরা আমাদের সামনে আসলে মানুষকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, তোমাদেরকে বসে রাখতে মানুষ সক্ষম। আর তোমাদেরকে এমন ক্ষমতা দিছে, তোমরা পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্ত মুহূর্তের ভিতরে যাইতে সক্ষম। দুইজনের ক্ষমতা দিছে, দুই জাতিকে। আচ্ছা যাক, কোথাও কি চুল কাটনি মানুষের? না, জিনের কাটনি? আমি এইসব কাজ করি না। কি করো তুমি? আমি অন্য কাজ করি। হ্যাঁ, আমি এসব কাজ করি না, অন্য কাজ করি। অন্য কাজ করো না? চুরি করি করি খাও? আচ্ছা কথা কও। চুরি করি না, আমি তো ভালো জিন না, খারাপ জিন, যেটা পাই সেটা করি। যেটা পারো সেটা করো। তো রুগীর ক্ষতি করে কেন ভাই? ও মা, ক্ষতি করবে হারাইছে তো ক্ষতি করতাম তো কি করবো? হাগলের মতো কথা কাজলি। হ্যাঁ, ক্ষতি করবে হারাইছে, ক্ষতি করতাম তো কি করবো? তোকে বাড়ি নোয়াখালী নি রে জিন, তুই তো নোয়াখালীর মতো কথা কর। না ব্যাগেন হারিয়ানা, নোয়াখালী হারিয়ানা, সিচেঙ্গে বাসা হারিয়ানা, ব্যাগ কেন হারি? আমি সিচেঙ্গের জিন। সিটিংয়ে জিন নি? ও, আমি তো কোন জায়গায় থাকো? চট্টগ্রাম কোন জায়গায় থাকো? চট্টগ্রাম, আমরা পাবর্তন চট্টগ্রামে থাকি। আমরা সিটাঙ্গে সব জায়গায় ঘুরে ফেরা করি। আমাদের কোন জায়গায়? এমনি মূল আস্তানা কোন জায়গায়? আমাদের মূল আস্তানা আছে খাগড়াছড়িতে আছে, কত জায়গায় আছে। আমরা খাগড়াছড়িতে আছে? খাগড়াছড়ি নাম এলাকার নামটা বলো, বা যেখানে থাকে ওই জায়গার নাম বলো। এত কথা তো বলতে পারবো না। এত কথা শুনি না, একটু একটু শুনি না, শুনলে কি হয়? আমাদেরকে মগ সাগনদী চালিয়ে দিয়েছে এখনকার এলাকার শুধু আমরা ওখানকার জি চালান করে দিছে নাকি? হ্যাঁ, ওখান থেকে তোমাদের গরু আছে নি ওখানে? হ্যাঁ, গরু আছে নি? হ্যাঁ, গরু? না, আমরা গরু ফালি না। গরু আছে নি? না, নাই? নাই। তো গরু ছাড়া নি তোমরা আসছো? গরু গোস্ত খাওয়াই দিম? আমরা হিন্দুরা গরু গোস্ত খাই না। জোর করে খাওয়াই দিম? না, খাসির মাংস খাই। খাসি হাড়ার মাংস খাওয়াই? হাড়া? তোমরা গরু মাংস খাও, আমরা গরু মার গোস্ত খাই না। তো মার দুধ কেমনে খাও? ওই মার মা দুধ দুধ খাও খাই কেমনে? মার গোবর কেমনে খাও? না, আমার মা দুধ খাই না। হ্যাঁ, মা দুধ খাই না। আব্বা দুধ খাও নি? হ্যাঁ, খাই না। আব্বা দুধ খাও নি? তো তোমাদেরকে নাকি একদিন গরু গোস্ত খাওয়াইছে, তোমরা মায়ের গোস্ত খাও না, ঠিক আছে, সমস্যা নাই, এটা তোমাদের ইচ্ছে। তোমাদের যেহেতু মা, আমরা তোমাদের ধর্ম নিয়ে বেশি কথা বলতে চাই না। আর মা বাবা এটা তোমাদের মা, তোমাদের বাবা, তোমরা বুঝো। আমরা গরুর গোস্ত খাই, আমাদের ধর্মে গরুর গোস্ত খুব সুস্বাদু খাবার এবং হালাল। তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, ঠিক আছে? আমার ধর্ম নিয়ে বেশি কথা বলবো না, বেশি পেট ধর্ম নিয়ে কোনো কথা বলতাম না। তুমি রুগীর ক্ষতি করো কেন? আমি রুগীর ক্ষতি করার জন্য তো আসছি, ক্ষতি করার জন্য তো আসছি। এখন তুমি বুঝার পরেও এটা যে খারাপ কাজ, এটা বুঝার পরেও কি রুগীর ক্ষতি করবে? ও মা, আমার তো অন্তরে কি দয়া মায়া আছে? দয়া মায়া নাই তো, আমরা তো খারাপ বাতাস। যদি কারো অত দয়া মায়া না থাকে, তাহলে তো তাকে পৃথিবীতে জীবিত রাখাটা ঠিক হবে না। তোমাদেরকে আমি সুযোগ দিচ্ছি, যদি তোমরা ভালো হতে চাও তাহলে তোমাদের একটা ব্যবস্থা করব, শুধুমাত্র বন্দি করে রাখবো, মুক্তি না। আর যদি তোমরা তোমাদের অবদ্ধতার উপরে যদি অবিচল থাকো, সবসময় ক্ষতি করার মন মানসিকতা নিয়ে এখনো তোমরা কথা বলতে থাকো, তাহলে তোমাদেরকে হত্যা করতে বাধ্য হব। তোমরা কি ভালো হতে চাও? জি না, আমরা ভালো হতে চাও? চাই না, চাই না। রোগীকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যেতে চাও? চলে যেতে চাও? যাব না, যাব না। সত্যি 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 যাবে না? যাব না, সত্যি যাবে না? না, আমি ঠোঁট লালারে কথা বলি, দেখি আমার শক্তিটা নষ্ট করতে পারো কিনা তুমি। ওর রক্তের সাথে মিশে ঠোঁট লালারে কথা বলি, দেখি তুমি আমাকে কি করতে পারো, আমি দেখতে চাই। ও ঠোঁটটা লড়ে, ঠোঁটটা লড়ে।
তোমরা কি রুগীকে ছেড়ে চলে যেতে চাও? না, রুগীর পিছনে যান। যাবো না। দেখো ভাই, পৃথিবীর মধ্যে কোনো প্রাণী সারা জীবন চিরস্থায়ী নয়। সারা জীবন ধরে বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, শয়তান ছাড়া আর কেউ নেই। আর ফেরেশতারা তো এটা আলাদা বিষয়। মানুষ এবং জিনের মধ্যে এখন থেকে কিয়ামত পর্যন্ত হায়াত, তোমার কোনো যদি হায়াত থাকে সেটা ভিন্ন কথা, তবে তুমি চিরস্থায়ী নয়, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। কথা বুঝতে পারছো? এই জন্য তোমাকে শেষবারের মতো বলছি, তুমি কি ভালো হতে চাও? আমি ভালো হতে চাই না, আমি মহিলাটার ক্ষতি করার জন্যই বসে আছি। রোগীর পিছনের দিকে পড়ে যাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারেন 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 সরেন সরেন, নাম উঠে যান। দেখেন তো দাঁত লাগিয়ে গেছে নি। সরেন সরেন, মুখটা রাখেন, ডাকে দেন। সরে যান আপনি, সরেন। পাগুলো মিলিয়ে দেন, পানিটা দেন। সরেন সরেন সরেন। নাম কি? শিরিন আক্তার, শুনতে পাচ্ছেন? ওঠেন। এতক্ষণ আপনার শরীরের ভিতরে জিন ছিল, তারা অনেকক্ষণ কথা বলছে। দীর্ঘ 2 বছর যাবত, 19 সাল থেকে 3 বছর, 22 সাল না, 3 বছর ধরে নাকি আর তারা আপনার সাথে ছিল। কথা কি সঠিক? হ্যাঁ, আপনার কি কি ক্ষতি করতো তারা? ব্যথা, ঠোঁট লাগা, এখনো তো ঠোঁট লাগা, ডাক্তার ফেলা দে, মাথা বোঝা করে রাখে, চোখ খুলেন। মুখে প্রচন্ড ব্যথা। এগুলো দিয়ে রাখতো আপনাকে না? যাক, আল্লাহ আপনাকে সম্পূর্ণ সুস্থ করুক। তাদেরকে অনেক বুঝাইছি, বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছি, তবে তারা ভালো হতে চায়। এখনো তো ঠোঁট লাগাতেছে। ঠোঁট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আরো কিছু কাজ করবো। আপনার কিছু কুফরি আছে, বান আছে, এগুলো আমরা কাজ করে দেব। আল্লাহ যাতে আপনাকে সম্পূর্ণ সুস্থ করে, আল্লাহর উপর ভরসা রাখবেন। পাশাপাশি নিয়মিত মাসনুন আমলগুলো করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন পবিত্র অবস্থায়। অপবিত্র অবস্থায় শরীরকে বন্ধ রাখবেন। সবচেয়ে ক্ষমতাশীল হচ্ছে আল্লাহ। আল্লাহ একমাত্র ক্ষমতার অধিকারী, পৃথিবীর মধ্যে চিরস্থায়ী, চিরঞ্জীব, সব জায়গায় তিনি আছেন এবং মানুষকে সর্বাবস্থায় তিনি সাহায্য করতে পারেন। একটা মাখলুক যদি কোনো সাগরের অতল তলে তলিয়ে থাকা অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ শুনতে পান। ইন্নাল্লাহ আলিম, ইন্নাল্লাহ সামিউন, তিনি সব কিছু শোনেন, তিনি সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রাখবেন, আল্লাহ আপনাকে সম্পূর্ণ সুস্থ করবে। সুস্থতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। আমরা শুধুমাত্র চেষ্টা করে থাকি। আল্লাহ ওনাকে সুস্থ করে, সকল বলে আল্লাহুম্মা আমিন।